তিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। মায়ের দোয়ার কারণে আজকে সারা বিশ্বের মানুষ তাকে চিনে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি একদিন কবর জিয়ারত করে যাইতেছে। কবর জিয়ারত করে যাওয়ার সময় দেখেন তার বাড়ির সামনে যাওয়ার আগে একজন ধনাঢ্য লোকের ছেলে দলিল দুলাল, তার বাবা ছিল বড় লোক, তিনি গান বাজনা করতেছে। তখন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন গানের আওয়াজ শব্দ কানে আসে, আমার পয়গম্বর বলছেন যখন এই বান্দা কোনো বান্দা আমার কোন উম্মত যখন এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা যদি তার কানে গানের বাজনাও আসে তাকে এই গুনাহ থেকে মাফ করিয়া দিবেন। এজন্য বাইজিদ মুস্তাবি তিনি এই সুন্নাতের উপর আমল করলেন। যখন ওই ধনাঢ্য লোকের ছেলের কানে এই শব্দটা বসলো, তিনি রাগান্বিত আওয়াজ করে আইসা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির গায়ে হাত তুলে দিলেন। বাধ্য দিয়ে তিনি তার মাথায় আঘাত করলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর আদর্শকে কেমনি ভাবে লালন করছেন রে ভাই, আজকে তুমি আমি গানের মজা পাই। বাইজিদ মুস্তাবি তাই নবীর উম্মত ছিলেন। তিনি এত পরিমাণে তিনি যখন তাকে আঘাত করা হলো, তিনি তাকে কিছুই বললেন না। ওই যুবককে কিছু না বলে তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর তিনি পরের দিন সকালবেলা ওই দুলালে কি ওই বড় লোকের ছেলে তাকে গালিগালাজও করছে, কিন্তু তারপর তিনি কিছু বলেন নাই। আপনি আমি জানি আমার রহমাতুল্লিল আলামিনের সাথে একজন ইহুদি, তিনি লেনদেন করার পর তার ওয়াদার আগেই তিনি খারাপ ব্যবহার করছেন, কিন্তু আমার নবী তাকে কিছুই বলেন নাই। কিন্তু এই সুন্নতের উপর আমল করে বাইজিদ মুস্তাবি তিনি ওই দুলালকে কিছুই বললেন না। কোটিপতির ছেলেকে কিছুই না বলে তিনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরের দিন সকালবেলা তিনি ওই দুলালের জন্য তিনি তার মাথা ফেটে গেছে, কিন্তু তিনি এত সৎ আচরণের পরিচয় দিলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দেওয়া, হ্যাঁ খাদেম, অমুক এলাকার অমুক ছেলে তিনি গত রাত্রে আমার মাথায় আঘাত করছে, তার বাদ্যটা ভেঙে গেছে, তিনি আমাকে গালিগালাজ করেছে, তিনি তার মুখের দ্বারা কষ্ট পাইছে। তুমি এই উপঢৌকন নিয়ে তার কাছে পৌঁছাইয়া দাও, তার ক্ষতিপূরণ তুমি তাকে দিয়া দাও। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির কথা খাদেম চোখ দিয়া পানি পড়ে, তাকে মারল। তারপরে তিনি তাকে কোনো প্রতিবাদ না করে তিনি ওই দুলালের কাছে চলে গেলেন। ওই ছেলের কাছে যাওয়ার পর এখন ওই ছেলে ডাক দিয়া বলতেছে, খাদেম ডাক দিয়া বলতেছে, হে সাহেব, আপনার জন্য গত রাত্রে আমার মালিক আমার হুজুর আপনার সাথে একটু খারাপ আচরণ করার কারণে আপনার যে বাদ্যটা ভেঙে গেছে, আপনার কিছু আপনার মুখের দ্বারা মিষ্টি হওয়ার কারণে আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে, আপনার জন্য কিছু তার ক্ষতিপূরণ পাঠাইছে। যখন যুবক দেখা যায় কিতাবের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই দুলাল ওই যুবক তিনি যখন খাদেমের থেকে এই কথা শুনলো, আমি বলতে সহজ কিন্তু পালন করতে অনেক কঠিন। আজকে আপনাকে একটা গালি দিলে বাবা সহ্য করতে পারি না, আপনাকে মারার তো দূরের কথা। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে ওই যুবক যখন দেখলো খাদেম এই কথা বলল, ওই যুবক কান্না করে বলতেছে, ও ভাই, তুমি আমাকে বাইজিদ মুস্তাবির কাছে নিয়ে যাও। তিনি যায় তার দরবারে কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমাকে মাফ করিয়া দেন। তোমাদেরকে বোঝানোর জন্য বললাম রে যুবক, তুমিও যুবক আমিও কিন্তু যুবক। আজকে তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছ। আমাদের বাংলাদেশের মধ্যে একজন ফেসবুকে একজন